নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুকের অ্যাক্টিভিটি 5B থেকে অ্যাক্টিভিটি 8 পর্যন্ত আলোচনা করব। আগের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5A পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তাদের জন্য আমি ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে বলেছে ফিল দি ব্ল্যাঙ্ক উইথ দি গিভেন অ্যাডজেক্টিভস। তাহলে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেওয়া অ্যাডজেক্টিভগুলো দিয়ে, ইন দেয়ার প্রপার ডিগ্রি, তাদের প্রপার ডিগ্রি নিয়ে। দেখো, প্রথমে আমরা ডিগ্রি সম্পর্কে একটু জেনে নেব। দেখো, ডিগ্রি হচ্ছে 3 প্রকার। পজিটিভ ডিগ্রি যখন তোমার অ্যাডজেক্টিভের নর্মাল ফর্মটাই হয় তখন হয় পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি যখন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয় তখন তোমাদের হয়ে থাকে কম্পারেটিভ ডিগ্রি। সাধারণত আমরা অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করে আমরা কম্পারেটিভ ডিগ্রি করে থাকি। আর সুপারেটিভ ডিগ্রি যখন তোমার অনেকের মধ্যে তুলনা বোঝায় তখন হয়ে থাকে সুপারেটিভ ডিগ্রি। এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে আমরা সুপারেটিভ ডিগ্রি করে থাকি। দেখো, প্রথমে বলেছে 1 নম্বরে, নো আদার মাউন্টেন পিক ইজ সো হাই অ্যাজ এভারেস্ট। বলছে কোনো পর্বতমালায় এভারেস্টের মতো উঁচু নয়। দেখো, এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না, সেই জন্য হয়ে গেল পজিটিভ ডিগ্রি। তোমরা সাধারণত মনে রাখবে যদি সো অ্যাজ বা অ্যাজ দেখতে পাও তখন হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। দেখো, এক্ষেত্রে সো আর অ্যাজ রয়েছে, সেই জন্য হয়ে গেল পজিটিভ ডিগ্রি। এরপরে দেখো 2 নম্বরে, দার্জিলিং ইজ কুলার দেন লাভা। তাহলে দার্জিলিং হচ্ছে কুলার চেয়ে শীতল, লাভার চেয়ে শীতলতর। তাহলে দেখো, এখানে আমাদের দার্জিলিং আর লাভার মধ্যে তুলনা বোঝাচ্ছে, এই জন্য হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি। তোমরা সাধারণত যদি দেয়ান দেখতে পাও, দেয়ান দেখতে পেলে জানবে কম্পারেটিভ ডিগ্রি হয়ে থাকে। সেজন্য এখানে কুলের শেষে ইয়ার যোগ করে হয়ে গেল কুলার। এরপর দেখো 3 নম্বর, রাশমি ইজ দি টলেস্ট গার্ল ইন দি ক্লাস। তা রাশমি হচ্ছে ক্লাসের সবচেয়ে উঁচু বা লম্বা মেয়ে। দেখো, এখানে রাশমির সঙ্গে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রী মেয়েদের তুলনা বোঝাচ্ছে, এই জন্য হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রি। দেখো, এখানে যদি আমরা দা দেখতে পেয়ে, যখন আমরা দা দেখতে পাবো তখন হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। এই জন্য এখানে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ হলো। এরপর দেখো 4 নম্বর, বলছে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। বলছে খুব অল্পই ভারতীয় শহর রয়েছে যেগুলো কলকাতার মতো বড়। দেখো, এখানেও দেখো অ্যাজ আর অ্যাজ রয়েছে, সেজন্য হয়ে গেল পজিটিভ ডিগ্রি। এরপর দেখো 5 নম্বর, দি রাজধানী এক্সপ্রেস রান ফাস্টার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। বলছে রাজধানী এক্সপ্রেস ভারতের অন্যান্য ট্রেনের তুলনায় দ্রুত দৌড়ায়। দেখো, এখানে দেয়ান রয়েছে, সেজন্য হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6, বলছে ফিল দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। বলছে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট মডেলস দিয়ে, গিভেন ইন দি লিস্ট বিলো, যে লিস্টে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে। দেখো, প্রথমে মডেলসগুলো কী কী দিয়েছে, মে, তারপরে উইল মানে হবে, শুড মানে উচিত, ক্যান মানে পারা, আর মাস্ট মানে অবশ্যই। তাহলে এতে কি বলেছে, উই শুড হেল্প দি পোর অ্যান্ড দি নিডি। তাহলে আমাদের সাহায্য করা উচিত গরিব এবং অভাবগ্রস্তদের। এবার দেখো বি নাম্বারে বলেছে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার ভালো করুক। এরপরে সি দেখো, ইউ মাস্ট হারি আপ ওয়ার ইউ উইল বি লেট। তোমার অবশ্যই তাড়াতাড়ি করা উচিত, নাহলে তুমি দেরি করবে বা লেট করবে। দেখো 2 নম্বরে দেখো, ক্যান দেয়ার বি লাইফ অন মার্স। বলছে মঙ্গল গ্রহে কি কোনো জীবন থাকতে পারে। আর ইতে হবে আই উইল বি 13 নেক্সট মান্থ, আমি পরের মাসে 13 বছর বয়সী হব। এরপর দেখো অ্যাক্টিভিটি 7 কি বলেছে, দি ওয়ার্ডস ইন দি ব্র্যাকেটস আর হোমোফর্মস। যে ব্র্যাকেটে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে হোমোফর্ম, মানে হচ্ছে সমোচ্চারিত, অর্থাৎ তাদের উচ্চারণ একই কিন্তু মানে আলাদা। চুজ দি কারেক্ট অপশান অ্যান্ড ফিল দি ব্ল্যাঙ্কস। যে কারেক্ট অপশানগুলোকে চুজ করো আর শূন্যস্থানগুলোকে পূরণ করো। দেখো, এতে বলেছে দেয়াস আর 2 কোকোনাট ট্রিজ ইন দেয়াস গার্ডেন। তাহলে প্রথমে রয়েছে দেয়ার, THERE দেয়ার মানে সেখানে, আর THEIR দেয়ার মানে তাদের। তো সেই জন্য হবে দেয়ার আর 2 কোকোনাট ট্রিজ, সেখানে 2টি নারকেল গাছ রয়েছে, ইন দেয়ার গার্ডেন তাদের বাগানের মধ্যে। বি দেখো, লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি অ্যাট দি বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ ড্যাশ। তাহলে METE মেট মানে হচ্ছে তোমার সহপাঠী, আর MET মেট মানে সাক্ষাৎ করা। তাহলে লাস্ট সানডে আই মেট মুন্নি, গত রবিবার আমি মুন্নির সঙ্গে দেখা করেছিলাম, অ্যাট দি বাস স্টপ, বাস স্টপে। সি ইজ মাই ক্লোজ মেট, সে হচ্ছে আমার খুব কাছের সহপাঠী। এবার দেখো সি, আই ড্যাশ হোয়াই ইউ অফেন ড্যাশ অ্যাবাউট দি উডস।
তাহলে WANDER ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, আর WANDER ওয়ান্ডার মানে হচ্ছে তোমার বিস্ময় প্রকাশ করা। তাহলে হচ্ছে আই ওয়ান্ডার হোয়াই ইউ অফেন, বলছে আমি বিস্ময় প্রকাশ করি কেন তুমি প্রায়, ওয়ান্ডার অ্যাবাউট ইন দি উডস, কেন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াও। এবার দেখো 2 নম্বরে মাই মাদার ইজ দেয়াস উইক টু ওয়াক, তাহলে টু মানে প্রতি বা প্রিপোজিশন ক্ষেত্রে বোঝায়, টু মানে হচ্ছে আরও বা খুব, তাহলে মাই মাদার ইজ টু উইক, আমার মা খুবই দুর্বল, টু ওয়াক হাঁটার পক্ষে। এবার দেখো দি লিটিল দেয়াস হ্যাজ দেয়াস দিস বুকেট, আর মেড মানে তৈরি করা, আর মেড মানে হচ্ছে কাজের মেয়ে, তাই দি লিটিল মেড মানে ছোট্ট কাজের মেয়েটি, হ্যাজ মেড দিস বুকেট এই ফুলদানিটি তৈরি করেছে। এবার দেখো অ্যাক্টিভিটি 8 সলভ দি ক্রসওয়ার্ড পাজেল, বলছে এই ক্রসওয়ার্ড পাজেলগুলোকে সমাধান করো উইথ দি হেল্প অফ দি গিভেন কুজ, যে দেওয়া ক্লুগুলো দিয়েছে সেগুলোর সাহায্যে। অ্যাক্রস বরাবর কী কী রয়েছে, হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, বলছে পোস্টেজ স্ট্যাম্পগুলো সংগ্রহ করার শখ, তাদেরকে বলা হয় তোমার ফিলোতরি, তাহলে 1 নম্বর হয়ে গেল ফিলাটেলি। এরপরে দেখো 2 নম্বর স্টাডি ইন দি স্টার অ্যান্ড প্ল্যানেটস, বলছে তোমার নক্ষত্র আর গ্রহদের নিয়ে পড়াশোনা, সেগুলোকে বলা হয় অ্যাস্ট্রোনমি। এরপরে দেখো 3 নম্বর হাউস হোয়ার বুকস আর কেপ অ্যান্ড রিড, বলছে একটা বাড়ি যেখানে বইগুলো রাখা হয় আর পড়া হয় সেটাকে বলে লাইব্রেরি, তাহলে 3 নম্বর হয়ে গেল লাইব্রেরি। 4 নম্বরে এ পার্সন হু মেক্স পথ, তাহলে একজন ব্যক্তি যে পাত্র তৈরি করে তাকে বলে পাতা, তাহলে 4 নম্বর হয়ে গেল পাতা। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 5B থেকে অ্যাক্টিভিটি 8-এর সমস্ত সলিউশন। তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর তোমরা যারা প্রথমবার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।